পরে হাসান আল বসরি তিনি একটা মন্তব্য করেছেন সময়ের ব্যাপারে। তিনি বলেছেন, ইন্না মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদে আইয়াদা শুগলাহু মা লা ইয়ানি। যদি কখনো কোনো বান্দা থেকে আল্লাহ মুখকে ফিরিয়ে নেন, যদি আল্লাহ মনে করেন যে আমি ওর দিকে তাকাবো না, ওকে আমার ভালো লাগে না, ওকে দিয়ে আমি জাহান্নাম শুরু করব, যদি আল্লাহ এটা মনে করেন তার থেকে মুখকে ফিরিয়ে নেন, তার একটা দুনিয়ার শাস্তির একটা আলামত হলো মনে করতে হবে, দেখতে হবে আইয়াদা শুগলাহু মা লা ইয়ানিহি, ওয়াহিতুক ওয়াজাথা, একটা কাজের মধ্যে আল্লাহ তাকে ব্যস্ত রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। মানে যে কাজের কোনো মানে নাই, যে কাজের কোনো অর্থ নাই, ওয়াজাথা বেহুদা, আল্লাহ তাকে একটা কাজে ব্যস্ত রাখবেন যেই কাজে তার কোনো ফায়দা আসবে না। তখন মনে করতে হবে, যখন একটা ছেলে গান বাজনার মধ্যে যায়, যখন একটা ছেলে অশ্লীল কোনো কর্মকাণ্ডে যায়, যখন একটা ছেলে হারাম রিলেশনে যায়, তখন মনে রাখবেন অবশ্যই স্বয়ং আল্লাহ এই লোকটার থেকে মুখকে ফিরিয়ে নিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এ এখন যে অবস্থায়, সেই অবস্থায় মারা গেলে কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। আল্লাহ তার থেকে মুখকে ফিরিয়ে নিয়েছেন, এটা হলো তার শাস্তি। যদি কেউ দুনিয়াকে সময়টাকে কাজে না লাগিয়ে সময়টাকে যদি অযথা নষ্ট করে। এরপরে তিনি আরও বলেছেন, লাকাদ আদরাকতু আকওয়ামান, আমি এমন কিছু কওম পেয়েছিলাম, অর্থাৎ সালফে সালেহিন পেয়েছিলাম, তারা কানা আহাদুহুম, তাদের এমন কিছু লোক ছিল, কেউ এমন ছিল, আসাহা আলা ওয়াক্তিহি, তারা তাদের ওয়াক্তটাকে, তাদের সময়টা ব্যয় করার প্রতি তারা অনেক কৃপণ ছিল। তার মানে কৃপণের কথাটা কেন এখানে নিয়ে আসলেন উনি? যেমন কেউ অর্থ দিলে বা দান করতে চাইলে যারা করে না, এরা কি দানবীর নাকি বখিল? বখিল, কৃপণ। কিসের উপরে কৃপণ? সম্পদের ব্যাপারে কৃপণ। আর সাহাবী রাসূল এরকম, তাদের সময়ের ব্যাপারে তারা কৃপণ ছিল। তারা সময়টাকে অযথা নষ্ট করতো না, সময়টাকে অযথা ব্যয় করতো না। অযথা সময় ব্যয় করাটাকে তারা অনেক কৃপণতার সাথে এই সময়টাকে খরচ করতো। সুবহানাল্লাহ। তার মানে অযথা কোনো কাজে তারা সময় দিত না। এই জন্য তিনি বলেছেন, তারা তাদের সময়ের উপরে এমন কৃপণতা অবলম্বন করত, যেমনভাবে আহরাসা মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম, তোমাদের দিনার এবং দিরহাম অর্থ সম্পদ খরচ করার ব্যাপারে তোমরা যেমন কৃপণতা করো, তারা তাদের সময়টা নষ্ট করার ব্যাপারে এরকম কৃপণতা অবলম্বন করতে। বলেন সুবহানাল্লাহ।